হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালটা তাড়াতাড়ি করে মেয়েকে আগে স্কুলে দিয়ে এসে শুরু করলাম। মেয়েকে দিয়ে এসে আসার সময় একটু মাছ কিনে নিয়ে এলাম আজকে। তো চলো এবার রান্নাবান্না শুরু করি। আমি এসে মাছ ফাছ ধোয়া হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। এবার দেখি কি রান্নাবান্না করা যায়। চলো রান্নাবান্না করে নিই, আর তারপর আবার যেমন মেয়েকে আনতে যাওয়ার থাকে। চলো তাহলে আজকে দিনটা সবাই একসাথে শুরু করি। সোনামাকে স্কুল থেকে নিয়ে এলাম সব রান্নাবান্না করে, কাজকর্ম সেরে। আর এত পেন্সিল খাওয়া, ওর পেন্সিল খাওয়ার কোনো শেষ নেই। সেই নিয়ে আজকে আমি একটুখানি বলেছি যে ওকে আমি স্কুল থেকে নিয়ে আসবো না। মিসও বলেছে যে এত পেন্সিল খাচ্ছে, এটা তো ওর জন্য ক্ষতিকর, হার্মফুল। সেই যে কান্না শুরু হয়েছে স্কুল থেকে, এখনও এসে কেঁদেই যাচ্ছে, কনস্ট্যান্ট কেঁদেই যাচ্ছে। 1 ঘন্টা হতে চললো, আধ ঘন্টা, হ্যাঁ 12টা 18 বাজে এখন। ওদের ছুটি হয়েছে 11টা 40-এ। ঠিক আছে, যাই হোক, চান টান হয়ে গেছে তার মধ্যে, এসবের মধ্যে। আর আজকে রান্না করেছি দেখো কি, এই যে পার্শে মাছ আলু দিয়ে, আর হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, ভাত। সরি, ভুল বললাম, এটা বাঁধাকপি মাছের মাথা দিয়ে, পুঁই শাক নয়। শোনো, আমার পুঁই শাক করছে বলে আমার মাথায় আছে। ভাত ভাড়া হয়ে গেছে। চলো, এখন অলমোস্ট 5টা বাজতে যায়। তো মেয়ে আজকে বিকালবেলা একটুখানি বললো যে পাস্তা খাবো। আজকে স্কুল থেকে এসে একটু বকাবকি খেয়েছে, কান্নাকাটি করেছে, এসব করে। যাই হোক, তাড়াতাড়ি আমি খুব ঘুমিয়ে পড়েছিলাম, একটু চোখ লেগে গেছিলো, ও ঘুমিয়েছে। এখন আমি এই যে ভেজিটেবলস আর পাস্তাটা বয়েল করে নিয়েছি। এখানে একটুখানি গার্লিক আর অনিয়ন ফ্রাই করে নিয়ে অল্প একটুখানি নুন আর ব্ল্যাক পেপার দিয়ে সসে করে দেবো, আর দিয়ে দেবো একটু বাটার। খাওয়া হয়ে যাবে সুন্দর। হোয়াইট সসটা আগে করে দিবি, আজকে এরকমভাবে করে দিবি। চলো, এই যে ম্যাডাম উঠে এখানে এসে বসে আছে। এই যে সকাল থেকে আজকে ওর মুখটা দেখাই যায়নি। ও আমাকে বিকালবেলা ঘুম থেকে উঠে গায়ের ওপর উঠে শুয়ে আছে, বলছে আমার সবসময় এরকম তোমাকে গায়ের ওপর লেপটে শুয়ে থাকতেই ভালো লাগে। যে সবসময় যদি মাম্মাকে এরকম চটকে থাকা যেত মামার ওপরে, তাহলে ভালো হতো। তাহলে বলো, একে আমি কোথায় পাঠাবো, কোথায় স্কুলে পাঠাবো, আর কোথায় কী করবো আর কী শিখবো? এই মেয়ে আর 10 বছর পরে আমায় শিখতে পারবে না। এইভাবে পাস্তা না তোমরাও বানাতে পারো। দেখো, আমি একটুখানি ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম আর ক্যারট দিয়েছি, আর অনিয়ন দিয়েছি, আর কিছু ছিল না এই কটা সবজি। একটুখানি সাদা তেল দিয়ে অল্প একটুখানি পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে নিয়ে তারপর এটা দিয়ে দিয়েছি। দিয়ে মধ্যে একটুখানি নুন আর একটুখানি ব্ল্যাক পেপার দিয়েছি, আর একটু এই যে বাটার এনে রেখেছি ওটা বাটিতে দিয়ে একটু বাটার দিয়ে দেবো। ওটা ভালো খেতে লাগে, বাচ্চাদের একটু ভেজিটেবলসও খাওয়া হয়ে যায়, পাস্তা শুধু না খেয়ে। আমিও একটু খাবো। এবার এর মধ্যে চাইলে তোমরা এগও দিতে পারো, মানে বয়েলড এগ হোক বা ফ্রাইড এগ হোক, স্ক্র্যাম্বলড এগ দিতে পারো, চিকেন দিতে পারো, আরও ভেজিস দিতে পারো। এটা খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর খেতে টেস্টি অ্যান্ড হেলদি অলসো। এই যে পাস্তা রেডি সোনামা, আর আমি একটু নিয়েছি। ও এখন ওটা নিয়ে বলছে, হ্যাঁ বলো। আমি খাবো, গুঁড়ো করতে হবে না। ক্যানবেরি, তাই তো? ঠিক আছে। 1 কৌটো বিস্কিট আর 2 কাপ চা। সোনামা আজকে চা খাচ্ছে, লিকার চা। হ্যাঁ, একদিকে আমার রোগা হওয়ার চিন্তা, আর একদিকে বিকালবেলা হলেই আমার এই চুটুর পুটুর খাওয়ার মন। কোন দিকে যে যাই আমি। এই বিস্কুটটার নাম কি? ওটা মোনাকো। এইটা হচ্ছে মোনাকো। এই মোনাকোটা কি বাজে খেতে, আমার খেলেই মুখটা বাজে হয়ে যায়। আমি ওই জন্য মা মোনাকো খাচ্ছে আর আমি কি খাচ্ছি জানো? 50-50। হ্যাঁ, খাও। মেয়ে আমার কেমন বুড়িদের মতো চা খাচ্ছে দেখো। এই রে বাবা, কি হয়েছে? গলার ভেতরটা আরাম লাগছে? তোমার যে একটু ব্যথা করছিল? দেখি আজকে পাটা দেখো, আজকেও স্কুল থেকে ফিরেছে এই অবস্থা। এই রে বাবা,
কোথাও একটা ফাংশন আছে পাড়ায়, কিছু একটা পুজোর। এত জোরে মাইক বাজছে যে মেয়ে আজকে ওই ঘরে পড়তে বসতে পারেনি, এই ঘরে বসেছে। বই খাতা সব ছড়ানো এদিক ওদিক, ছেড়ে দাও মেঝেতে। এই যে বই খাতা সব ছড়ানো আছে। তা ওর একটুখানি পড়া হয়ে গেছে, ব্রেকে এসছে। ব্রেকে এসে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমি পা মেলে বসে আছি, উঠে বসে আদর করছে। এই আদর খেয়ে খেয়ে ও যে কি বাঁদর হয়ে গেছে সে মানে বলাই বাহুল্য। আমি বন্ধুরা আদর করছি, মা আদর করছে না। খালি এই আদর। হ্যালো গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে হয়ে গেল ফ্রাইডে আর এখন বাজে বিকেল 5টা অলমোস্ট। আচ্ছা, কালকে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি কারণ বাড়িতে একজন এসেছিলো এবং তার সাথে কথা বলছিলাম, আর একটু রাত হয়ে গেছিলো। সেই সব বিভিন্ন কারণে আমি আর ব্লগটা কালকে অন করতে পারিনি বা শেষ করতে পারিনি। আজকে সকাল থেকে ব্লগ শুরু করতে পারিনি কারণ সকালবেলায় এটা দুমদুমার কাণ্ড হয়ে গেল। মেয়ে ঘুমোতে ঘুমোতে খাট থেকে পড়ে গেল, মানে খাট আর পাঁচিলের যে গ্যাপ সেইখানে ঢুকে পড়লো। এইখানটাকে পুরো একদম ঠুকে একাকার কাণ্ড করেছে, নীল হয়ে গেছে, রক্ত ফক্ত জমে। আর এমনিতে ঠিক আছে, এখন পায়ে একটু লেগেছে আর এখানে একটু লেগেছে আর পেটটা একটু চিড়ে গেছে, এইগুলো আর হয়েছে। আপাতত এমনি ঠিক আছে, ওভারঅল সুস্থ আছে। আর স্কুলেও গেছিলো সকালবেলা তো, আর তারপরে ওকে স্কুলে দিয়ে এসে আমার অনেকগুলো কাজ ছিল, রান্নাবান্না করে আমি একটু বেরিয়েছিলাম, কিছু অফিসিয়াল কাজ ছিল, এসেই এদিক ওদিক করতে গিয়ে আমি আর আজকে সকাল থেকেও লকডাউন করতে পারিনি। যাই হোক, কালকে থেকে আজকে কন্টিনিউ করে আমি তোমাদের কালকে আবার সেন্ড করবো, মানে স্যাটারডে তোমরা দুদিনের ব্লগ দেখতে পাবে। আমি এখন রেডি হয়ে গেছি, এখন আমি আর সোনামাও রেডি, পুরো একটু বেরোবো। কোথায় যাচ্ছি, কি করছি, কেন যাচ্ছি, এভরিথিং আমি তোমাদেরকে জানাচ্ছি। তো চলো আজকে বাকি দিনটা তোমাদের সাথে কাটাই। সবাই কোথায়? মেট্রো। সোনামা হ্যাপি? সোনামা হ্যাপি? এলফিনা তো হ্যাপি, সোনামা হ্যাপি না? সোনামা আজকে সকালের গল্পটা দেখো একটুখানি। হ্যাঁ, এই অবস্থা। তো চলো এখন আমরা মেট্রো করে একটু যাচ্ছি প্ল্যানেট, তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি তারপরে প্ল্যান করবো। একদম আমরা অদ্ভুতভাবে মায়ের দর্শন করলাম। আমরা এসেছি কালীঘাটে মায়ের মন্দিরে। এই যে দেখো, এখন মন্দিরটা খুব সুন্দর করেছে, একটা খুব সুন্দর ফাউন্টেন করেছে ওখানটায়। মামা এসো, এই যে খুব সুন্দর করে এখানটা সাজিয়েছে, গুছিয়েছে, দারুণ লাগছে। হ্যাঁ মা, দাঁড়াও। এই যে দুজনে দাঁড়িয়ে আছে, আর এখানে দোকানপাটও অনেক আছে, তোমরা ডালা নিয়ে পুজো দিতে পারো। আমরা আজকে আর পুজো দিইনি, সন্ধে হয়ে গেছে বলে। কাজ হচ্ছে, এটা আরও ভালো করে রেনোভেশন হচ্ছে। দেখো মন্দিরটা বাইরে থেকে জাস্ট দারুণ করছে, এখনও কাজ চলছে। চল এটা দিয়ে একটুখানি যাই এদিকটায়। মা দেখে কি সুন্দর করছে, দেখেছো? আমরা তন্দুর হাউসে এসেছি ডিনার করতে, কারণ আজকে এলফিনের বার্থডে ট্রিট দেবে তানিয়া, সেই জন্য। আমরা ফার্স্টলি হচ্ছে এটা আমরা অর্ডার করেছি চিকেন উইংস, তারপরে হচ্ছে এখানে একটা কাবাব কম্বো, তন্দুর হাউস স্পেশাল কাবাব কম্বো। ভুলে গেছিলাম খাওয়ার কারণে যে আমরা একটা চিকেন বিরিয়ানি অর্ডার করেছিলাম। আচ্ছা এখানে করো না, দেখো এটা এখানে একটা জুডিও আছে, ম্যাক্স আছে, এই মলটাও বেশ বড়। ওয়াও মোমো আছে, সিনেপোলিস আছে, অনেক কিছু আছে, নিচেও আছে। চলো তুমি কি খাবে এলফিনা? আইসক্রিম। বাবা 9টা বাজে আছে না, 9টা বাজে করে দিই। দেখি একটু মুখটা। দুজনে বাস্কিন রবিন্সের আইসক্রিম খাচ্ছে, এই যে বানানা অ্যান্ড স্ট্রবেরি। ভালো? হ্যাঁ ভালো। তোমরা ভালো? তোমরা খেয়ে দেখো বাবা, তোমরা খেয়ে দেখো, হেভি লাগবে। আচ্ছা আমি আমাকে এত তুই গালাগালি কেন করছিস? ওকে বলেছিলাম ভালো একটা রকম আইটেম খাওয়া। ও আমাকে বললো তন্দুরি বসেছ ওখানে লেট হলো, কোনো যদি পাবি না। আমি গেছিলাম এই বাট এসে এখানে আমি দিদিকে দেখছি সবই আছে, ম্যাকডোনাল্ড আছে, KFC আছে, ওয়াও মোমো আছে, রবিন বাস্কিন আছে, এই সরি বাস্কিন রবিন, হ্যাঁ বাস্কিন রবিন আছে, সবই আছে, হাক্কা আছে,
জুডিও আছে, মার্কেট 99 আছে। কি রেগে গেছে তানিশন আমার উপরে। এখন বাজে 9:30। চলো, এখন রাত্রি 11টা বেজে গেছে। আমরা এত ঘুরে ঘুরে এই 10:30টার সময় এলাম। 10:30টার সময় 11:15টার সময় এসে মিস্টার দাসকে খেতেও দিয়ে দিয়েছি, খাওয়াও হয়ে গেছে, সব বাসন টাসন নামানো, পরিষ্কার করা, টেবিল মোছা, এভরিথিং হয়ে গেছে। আমার দেখো মুখে সমস্ত কিছু পরিষ্কার করে নাইট ক্রিম মাখা হয়ে গেছে, এরও হয়ে গেছে সব কাজ। আমরা সবাই বিছানায় চলে এসেছি। উফ, আজকে এক্সট্রিম খাইয়েছে তানিয়া এলফিনার বার্থডে ওয়াইজ। খালি ও বলেছিল লেকমালে খাবারটা খাওয়াতে। আমি বললাম না, লেকমালে আমি অ্যাকচুয়ালি গেছিলাম অনেক বছর আগেই, কিন্তু যেতাম তখন এত কিছু ছিল না। ম্যাকডোনাল্ডটা তখন ছিল না, অনেক কিছুই ছিল না। যাই হোক, তো এখন অনেক কিছু হয়েছে নতুন, যেমন নিচে ওই বাচ্চাদের গাড়ির জোনটা হয়েছে, যেটা আগে ছিল না। তো সেই জন্য আমাকে বলছে আগে তো যেতে পারতিস হ্যান ত্যান, তাহলে আমরা ওইগুলো একটু ট্রাই করতে পারতাম, মোমো টোমো KFC ওগুলো খেতে পারতাম। আর ঠিক আছে চলো, আর নেক্সট ফরব্যাট কিছু একটা ভালো হবে। তো চলো, আজকের দিনটা এখানে শেষ করি। এইভাবে 2 দিনের ব্লগ আসছে কালকে তোমাদের কাছে একসাথে। গুড নাইট। চলো আজকের দিনটা এখানে শেষ করি। আচ্ছা, আগে বলো তুমি, তোমার কেমন লাগলো তানিশোনার যে তোমাকে এত ট্রিট দিল? হ্যাঁ, আমি একটু বলি। ওকে জিজ্ঞেস করেছিল তানিয়া যে ও কি খাবে। ও বলেছিল আমি নুডলস খাবো। তারপর ওর জন্য একটা পুরো নুডলস বড় কম্বো অর্ডার করা হলো। নুডলস, চিলি চিকেন আর কি কি যেন সব ছিল। ম্যাডাম একটা নুডলসের স্টিংসও খায়নি, ঠিক আছে? এই যে বিরিয়ানি খেলো। আর কি খেলো? কাবাব খেয়েছে, 3 রকমের কাবাব খেয়েছে, কিন্তু ও ফাইনালি নুডলসটা আর খায়নি। আর তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে সোনামা সকালবেলা আমাকে বললো যে গলায় ব্যথা করছে, ঠিক আছে? আজকে পড়ে গেছে, এইসব কাণ্ডফাণ্ড ঘটিয়েছে। ওপর দিকে তাকাও, এইসব কাণ্ডফাণ্ড ঘটিয়েছে। কিন্তু সকালবেলা গলায় ব্যথা বলছিল, কিন্তু ও গিয়ে কোল্ড ড্রিঙ্কস ছাড়েনি। হ্যাঁ, একটা প্রায় হাফ গ্লাস অফ কোল্ড ড্রিঙ্কস খেয়েছে। হ্যাঁ, অলমোস্ট হাফ, মিথ্যা কথা বলো না, অলমোস্ট হাফ খেয়ে নিয়েছো। আর হচ্ছে ওকে বাস্কিন রবিন্সে নিয়ে গেছিলাম আইসক্রিম খাওয়াতে। তো ওখানে গিয়েও বাস্কিন রবিন্সের আইসক্রিমও খেয়েছে 50%-এর ওপর, মানে তাও স্মল স্কুপটা নিয়েছিলাম, স্মল কাপটা আর কি, ওটাতে একটুখানি কম স্কুপ থাকে বলে। তো যাই হোক, খেয়েছে যা খেয়েছে, বাচ্চা মানুষ খাক, আনন্দ করেছে একদিন বন্ধুর জন্মদিনে, সেই নিয়ে আমি কিছু বলছি না। তো চলো, গুড নাইট। না, তুমি গুড নাইট বলে দাও সবাইকে, চলো।